ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরার সামনে থেকে সরে যাও, মাঝখানে দাঁড়ানো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমরা যশোর পূর্ব জেলা আমির আমাদের সবার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ওস্তাদ নুরুন নবী ভাইয়ের মরদেহ সামনে রেখে তার রোগের মাগফিরাতের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় দায়িত্বশীল ভাইকে তার জীবনের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা জেলার সমস্ত জনশক্তির পক্ষ থেকেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের এই ফরিয়াদ, তার অতীত কর্ম, নেক কর্ম আল্লাহ কবুল করুন। আর আমরা যেন তার আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং দিন কায়েমের এই কাফেলাকে বিজয়ের মন্দিরে পৌঁছে দিতে পারি, সেই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা আমির সাতক্ষীরা, বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত দিনী ভাইরা, পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা আয়াতের অংশ হলো আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসলে দুনিয়ায় সফল কোন ব্যক্তি? আমরা সাধারণত মনে করি যে যার সম্পদ আছে, যার ব্যক্তিত্ব কর্তৃত্ব আছে, যার সম্মান মর্যাদা দুনিয়ায় আছে, সেই সফল ব্যক্তি। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ওই ব্যক্তি সফল কাম। এই জন্য আমাদের সফল হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো করা দরকার তা আমাদের করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার তা আমাদের করতে হবে, তাহলে সফল আমরা হতে পারব। নবী ভাই, আমি মনে করি সেই পথে অবলম্বন করেছিলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, উচ্চ মাকাম দান করুন এবং তার পরিবারকে সহযোগিতা ব্যক্তি করার জন্য আল্লাহ তাওফিক দিন। এই কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যে দড়ির পিছনে যেহেতু দাঁড়াবেন, দড়ির পিছনে যেয়ে দাঁড়াবেন। অন্য অন্য মসজিদ থেকে আসার কারণে একটু দেরি হচ্ছে, আপনার দড়ির পিছনে দাঁড়াবেন। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি অধ্যাপক গোলাম রসুল, জেলা সদর সাংগঠনিক জেলা সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী। অধ্যাপক গোলাম রসুল। আজকে আমাদের সব থেকে প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামীর যশোর সাংগঠনিক জেলা পূর্বের সুযোগ্য আমির, যিনি পিছনের এই স্কুল বাদশা ফয়সাল ইসলামিক ইনস্টিটিউটে দীর্ঘ প্রায় 40 বছর চাকরি করেছেন। ভারপ্রাপ্ত হেডমাস্টার ছিলেন, সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত হেডমাস্টার ছিলেন। গত 1 তারিখে তার চাকরি শেষ হয়েছে। সম্মানিত ভাইরা, চাকরির শেষ জীবনেও
তিনি অনেক কষ্ট করেছেন। দীর্ঘ 15 বছর ধরে এদেশের ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক নিপীড়নে অনেক মামলা খেয়েছেন, দীর্ঘদিন পালিয়েছিলেন, বারবার জেলখানায় গিয়েছেন। ইসলামী আন্দোলনের যশোরের ইতিহাসে ত্যাগের ক্ষেত্রে একটা নজরানা তিনি পেশ করেছেন। আমি বেশি কথা বলতে চাই না। আমার জীবনের প্রায় 30 থেকে 35 বছরের তার সাথে জড়িত অনেক ইতিহাস আছে, যার সাথে আমরা কাজ করেছি এবং তিনি কিভাবে সংগঠনের জন্য পাগল পাওয়া ছিলেন, মানুষের সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, জমিনীয় বিরোধ, বিভিন্ন সালিশে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে সর্বাত্মকভাবে তিনি ভূমিকা পালন করেছেন মিছিল করার জন্য। আমি আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটাই বলতে চাই যে মহান রব্বুল আলামিন তার এই দীর্ঘ জীবনের যে সমস্ত নেক কাজগুলো করেছেন সেগুলো কবুল করে নিক এবং তার ভুল ভ্রান্তি সব মাফ করে দিক এবং রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। তার পরিবারে তার 2টা ছেলে মেয়ে আছে, ছেলে একটা মেয়ে, বিবাহ হয়ে গেছে। আমাদের আপা আছে। মহান রব্বুল আলামিন তাদের সবাইকে ধৈর্য ধারণ করা তৌফিক দিক, তার রহমতের চাদর দিয়ে তাদের পরিবারকে ঢেকে রাখুক। আমি এই দীর্ঘ জীবনের ইতিহাসে তার সাথে সবসময়ই ছিলাম। যশোরের ইসলামী আন্দোলনের ইতিহাসে যত ঘাত, প্রতিঘাত, নির্যাতন আমার পাশে দেখেছি। আমি তাকে দেখেছি যে কিভাবে তিনি নিবেদিত প্রাণ কর্মী হিসেবে, দায়িত্বশীল হিসেবে তিনি কাজ করেছেন। আমি তার সর্বাত্মক কল্যাণ কামনা করছি। রব্বুল আলামিনের দরবার তার উচ্চ মাকাম দান, রব্বুল আলামিন তার উচ্চ মাকাম দান করুক। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি আবু মুর্তজা ছোট, সম্মানিত যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আবু মুর্তজা ছোট, সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মানে আইনজীবীদের মাঝে গত 5 তারিখের বিকালবেলা 2 ঘন্টা সময় দিয়েছে। আমরা 1 নম্বর আইনজীবী ভবনের সামনে কতক্ষণ চেয়ারের রাস্তার পরে আমরা বসেছিলাম, বসে কত মানে সুন্দর এবং আল্লাহ পাক তাকে এভাবে নিয়ে যাবে আমরা কখনো আশা করিনি। এবং সমস্ত সাথী ভাইরা যারা আছেন তারাও আশা করিনি যে নুরনবী ভাই আজকে আমাদের মাঝ থেকে বিদায় দিয়ে চলে যাবেন। যাক আল্লাহ পাক তাকে বেহেশতে নসিব করুক, আল্লাহ পাক যেন সর্বোচ্চ মুকাম তাকে দান করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, ইসলামী আন্দোলনের সেফা সেলার, খুলনার যশোরের ইসলামী আন্দোলনের যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল, সর্বশেষ যশোর পূর্ব জেলার সম্মানিত আমির মাস্টার নুরনবী সাহেব, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলগুলো কবুল করুন এবং আমরা আজকের উপস্থিত তরুণী জনতা, মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন তার কবর আযাব তুমি মাফ করে দিও এবং জান্নাতের সকল সুযোগ সুবিধা তুমি কবরে তুমি দান করো এবং তার পরিবার পরিজনদেরকে রব্বুল আলামিন তুমি আশীর্বাদের মালিক, সান্ত্বনার ব্যবস্থা তুমি করে দাও। আর তার রেখে যাওয়া কাজগুলো আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি সাহস তুমি আমাদেরকে দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি মাওলানা আজিজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী। মাওলানা আজিজুর রহমান। ভাই ওরাই আসতেছে না।
সাউন্ড আসতেছে না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই পবিত্র জানাজায় আগত আমিরে জামাতের প্রতিনিধি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক গোলাম পরওয়ার, আমিরে জামাতের প্রতিনিধি মোতাবেস্টেন সেক্রেটারি জেনারেল হযরত মাওলানা আব্দুল হালিম, আমিরে জামাতের প্রতিনিধি আমাদের এই যশোর কুষ্টিয়া অঞ্চলের প্রধান পরিচালক জনাব মোবারক হোসাইন, খুলনা জেলার খুলনা বিভাগ অঞ্চলের পরিচালক জনাব মহাদিস আব্দুল খালেক সহ অন্তত 13টা থানা থেকে আগত মহতরম জেলা আমিরবৃন্দ, সেক্রেটারিবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় যশোরবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে এখানে আমরা দাঁড়িয়েছি মরুম ভাইয়ের ছেলে, একমাত্র ছেলে সাদিক আল ফয়সাল, তার সাথে ইঞ্জিনিয়ার সাদিক আল ফয়সাল। আমরা দাঁড়িয়েছি তার ভাই জনাব ইসমাইল হোসেন, জনাব রহিদুল হোসেনের সঙ্গে এখানে দাঁড়িয়েছি। তারা তাদের কলিজার টুকরাকে আল্লাহর হাতে তুলে দেওয়ার জন্য এখানে এনেছেন। আমরা তার সহযোগী হয়ে, সহকর্মী হয়ে এখানে দাঁড়িয়েছি। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনার এই নেকবান্দাকে দয়া করে কবুল করে নিন। প্রিয় ভাইরা, আজকে যশোরবাসী হারালো একজন প্রিয় বন্ধুকে, একজন সমাজসেবককে, একজন মানব কর্মীকে, একজন মানবিক নেতাকে যশোরবাসী হারালো। আর জামাত হারালো একজন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, সংগ্রামী, সবচেয়ে বেশি অনুগত, নিবেদিত, দিনের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য এক নেতাকে। সম্মানিত ভাইরা, আমার চেয়ে 13 বছর বয়স কম, অত্যন্ত বেদনাদায়ক যে তার জানা যায় আমাকে থাকতে হচ্ছে। সম্মানিত ভাইরা, তিনি ছিলেন মানব দরদী, তিনি ছিলেন অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত সাহসী। তার সাথে আমি কাজ করেছি 1989 সাল থেকে এই পর্যন্ত 36 বছর। সম্মানিত ভাইরা, তিনি ছিলেন সাহসী, পরিশ্রমী, নেই কোনো বর্ষা, নেই কোনো শীত, নেই কোনো গরম, যে কোনো জায়গায় সেকেন্ডে চলে যাওয়ার মতো শক্তি, মানসিকতা তার ছিল। তিনি ছিলেন সবচেয়ে আমাদের যশোর জেলার এক সবচেয়ে বেশি সম্মানিত দায়ী, সকল ধর্মমত, দলমত নির্বিশেষে সকল মানুষের সঙ্গে মেশার যোগ্যতা নুরুন নবীর ছিল। সম্মানিত ভাইরা, তিনি সকলকে আপন করে নিতে পারতেন। আল্লাহ তাআলা এই সাথীকে নিয়ে গেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আপনি বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। যে ব্যক্তি, যে ইমানদার নেক আমল করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, কবরে যখন তাকে রাখা হয়, ফেরেশতারা সম্বর্ধনা জানান, বলেন আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, ফেরেশতাদের এই সালাম শোনার সৌভাগ্য যেন বাইরে হন। ফেরেশতারা বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ায় যে নেক আমল করেছিলেন তার বিনিময়ে আমি জান্নাতে প্রবেশ করুন, এই ঘোষণা করার শোনার সৌভাগ্য যেন হয়। সেদিন 7 তারিখে এখানে শুকরানা নামাজ পড়লেন, বক্তব্য দিলেন, প্রাণ খুলে বক্তব্য দিলেন। তারপরে এই মিছিলে রওনা হয়েছেন। এখান থেকে ছাত্রদের মিছিলে, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের ছাত্রদের মিছিলে যাওয়ার জন্য এখান থেকে রওনা হলেন। ওই প্রেস ক্লাব পর্যন্ত যেই উনি চলে বসছেন। তারপরে 24-26 ঘন্টার মধ্যে দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমাদের ভাই আল্লাহর জন্য, আপনার কোরআনের জন্য, এই যশোর জেলার 35 লাখ মানুষের জন্য তিনি কাজ করেছেন। আল্লাহ বলবেন
يا أيتها النفس المطمئنة ارجعي إلى نفسك راضية مرضية প্রশান্ত অন্তর অধিকারীরা তোমরা এসো আমার কাছে এসো দুনিয়ায় আমার পরে সন্তুষ্ট ছিলে আর আমি আল্লাহ তোমাদের পরে সন্তুষ্ট আমার প্রিয় বান্ধবের সঙ্গে শরীক হও জান্নাতে প্রবেশ করো আল্লাহ যেন আপনার এই ঘটনা শোনার সৌভাগ্য আমাদের ভাই পান আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি মুহাদ্দিস আব্দুল খালিক, কেন্দ্রীয় কর্মবিষয়ক সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, আমাদের এই অঞ্চলের সম্মানিত পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হোসাইন ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ, জেলা আমিরবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ কর্মী ভাইরা, এক তিমির অমস্বচ্ছন্ন তমস্বচ্ছন্ন অন্ধকার, এই অন্ধকারের পরে যখন আলো ফুটল, আমাদের তরুণ নবী ভাই নূর আলোকিত করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রব্বুল আলামিন তিনি যেমন নূরুন নবী ছিলেন, তিনি নূরে আখলাক ছিলেন, আখলাকের নূর ছিলেন, তিনি কোরআনের রঙে রঙিন ছিলেন, তিনি হাদিসের রঙে রঙিন ছিলেন, তিনি নূরে মুনাওয়ার ছিলেন। রব্বুল আলামিন আমাদের এই প্রিয় ভাই মরহুম নূরুন নবী ভাইয়ের কবরকে, তার মঞ্জিল পরকালের সকল মঞ্জিলকে তুমি নূর দ্বারা মুনাওয়ার করে দাও, আলোকিত করে দাও, এই দোয়া কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, যশোর কুষ্টিয়া অঞ্চলের সম্মানিত পরিচালক, সম্মানিত এই অঞ্চলের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব মোবারক হোসাইন। আমি মোহতারাম মোবারক ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলামীর সদ্য কারামুক্ত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় নেতৃবৃন্দ, আমার একান্তই প্রাণ প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, নূরুন নবী ভাই আমার কোনো আত্মীয় স্বজন ছিলেন না, কিন্তু এমন আত্মার আত্মীয় ছিল যে আত্মার আত্মীয়তা আল্লাহ এবং আল্লাহ রসুল নির্দেশনা মতে যেন তৈরি হয়েছিল। আমি গতকালে জেল থেকে বের হলাম, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম বাদ মাগরিব, কথা বলতে পারিনি, এটি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তার স্ত্রী, তার সন্তান, তার মেয়েরা আমাকে বলল যে জ্ঞান ফেরার আগে তিনি এইটুক বললেন, আয় মোবারক ভাইয়ের উপরে যত অত্যাচার হয়েছে, উনি হার্ট অ্যাটাক করেছেন, উনি কেমন আছেন, মুক্তি পেলেন কিনা তোমরা আমাকে একটু জানাও। এরপরে আর ওনার কোনো কথা মুখ থেকে বের হয়নি। সম্মানিত প্রিয় ভাই, ওনাকে দেখা আমি জানি, বিশ্বাস করে এই মানুষটিকে আল্লাহ পছন্দ করছে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল মাকাম দান করবেন, এই প্রত্যাশা আজকে আমরা এই মাঠ থেকে রাখছি। আমি কোনো এক সময় সুযোগ পেলে আপনাদের সাথে কথা বলবো। শারীরিকভাবে আমি কথা বলতে সক্ষম নই, আমি শুধু আমার প্রিয় ভাইটির জানাজায় অংশগ্রহণ করার জন্যই আমি অসুস্থ শরীর নিয়ে ঢাকা থেকে আসছি। আল্লাহ তাআলা আমার এই সময়কে কবুল করুন, আমার ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ তাআলা তাকে দান করুন, এই প্রত্যাশা রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখছেন যশোরের বড় মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
জনাব অনিন্দ ইসলাম অমিত। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুসল্লিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, কেউ বা তার দীর্ঘদিনের সহকর্মী নামাজি জানাজায় শরীক হয়েছি, কেউ বা আমরা তার শুভানুধ্যায়ী, কেউ বা তার আত্মীয় স্বজন, কেউ বা আমরা পরিচিত জন। আমরা সকলেই একই উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, আমাদের প্রিয় মানুষ মাস্টার নুরুন নবী চাচার রুহের মাগফিরাত কামনায়। এখানে জামাত ইসলামের কেন্দ্রীয় এবং জেলা এবং বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দণ্ডায়মান আমার পাশে। তারা সকলেই আপনাদের নেতা, ওনারা আমারও নেতা, কিন্তু তার চাইতে বড় ব্যাপার তাদের সাথে আমার সম্পর্ক ক্ষেত্র বিশেষে ছোট ভাই, বড় ভাই এবং চাচা ভাতিজার সম্পর্ক। মাস্টার নুরুন নবী চাচা আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন। আমার বাবা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তিনি যে টিম নিয়ে কাজ করতেন সেই টিমেরও একজন সক্রিয় সদস্য ছিলেন। স্বাভাবিকভাবে আমার সাথে নুরুন নবী চাচার কাজের সম্পর্ক ছিল। এই দীর্ঘ বাংলাদেশের মানুষকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, একটি মুক্ত বাতাসে যেন 18 কোটি মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারে সেটি নিশ্চিত করবার জন্য আমরা যে দীর্ঘ লড়াই করছিলাম, সে লড়াইয়ে তিনি আমাদের জন্য সহযাত্রী ছিলেন। এটি সান্ত্বনা। আমরা আজকে আমাদের দলীয় ফোরামে এটি বলছিলাম যে নুরুন নবী চাচা হয়তো বা এটি সান্ত্বনা, এটি প্রাপ্তি যে উনি একটি নতুন স্বাধীন দেশ অন্তত তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে পেরেছেন। দীর্ঘদিন কাজের সূত্র ধরে আমি ওনাকে যেমনটি দেখেছি, যেমনটি বুঝেছি, উনি অত্যন্ত ন্যায়নিষ্ঠ মানুষ ছিলেন। এটা থেকে বোঝা অনেক সহজ ছিল। তার সাথে আমরা কাজ করেও আনন্দ পেয়েছি, আমরা কমফোর্ট ফিল করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগ এবং যশোরের সর্বস্তরের নেতা কর্মীর পক্ষ থেকে নুরুন নবী চাচার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রদর্শন করছি এবং তার শোকার্ত স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক আমাদের সকলের প্রার্থনার বিনিময়ে আমাদের প্রিয় মানুষ আজকে এই বিষয়ে জানা যায়। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম ভাই, মৌলানা আব্দুল হালিম ভাই এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. যশোর পূর্ব সাংগঠনিক জেলার সংগ্রামী আমির মাস্টার নুরুন নবী ভাইয়ের জানাজায় সমবেত বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সদ্য কারামুক্ত নেতা অধ্যাপক মিয়াজুল্লাহ হিসেবে তার সাথে আমার নিয়মিত যোগাযোগ। একটি আন্দোলন এবং সংগ্রামের এবং একটি আদর্শের বিজয়ের জন্য যে নিবেদিত নেতা দরকার, যে বিশুদ্ধ মনের নেতা দরকার, যে নিখুঁত মনের নেতা দরকার, তিনি ছিলেন মাস্টার নুরুন নবী। তিনি যেমন সাংগঠনিক কাজে দক্ষ ছিলেন, আন্দোলন সংগ্রামের কথা বিএনপির নেতা বলেছেন, আমাদের তরিকুল ভাই থেকে আরো বলতেন, তিনি সেভাবে দক্ষ ছিলেন। আমরা আজকে আমার চিত্র অঙ্কন করেছেন, এক ধরনের মানুষ মৃত্যুবরণ করলে তার কবর রাউজাতুল রিয়াজুল জান্নাহ হয়ে যায় এবং মানুষ তার জন্য কাঁদে। আরেক ধরনের মানুষ আছে যার মৃত্যু হলে মানুষ আনন্দিত হয়। কেন? তারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। বুখারীর হাদিস বলেছেন, আলহামদুলিল্লাহ মাস্টার নুরুন নবী ভাই মানুষের জন্য কাজ করেছেন।
দল মত নির্বিশেষে সকল ঘটন স্টেশন হচ্ছে খবর। আল্লাহ তাআলা আমাদেরকে নুরুল ভাই যেভাবে সাংগঠনিক কাজে দক্ষ ছিলেন সেভাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত প্রতিনিধি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন তার দীর্ঘ কর্ম এবং সাংগঠনিক জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা সবাই আমার পিতাকে ক্ষমা করে দিবেন। আমাদের পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর যদি আমার পিতা তার এই চলার জীবনে কারোর সাথে কোনো দেনা পায়না থাকে সেটা আপনি আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করবেন। আমি, আমার বোন অথবা আমার দোলা ভাই আছে তাদের সাথে যোগাযোগ করলেই হবে। সবাই আমার পিতার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই আল্লাহর প্রতি আপনারা ভালো আছেন? حمدا كثيرا طيبا مباركا. আজকে আমাদের প্রিয় নুরুল নবী ভাই, যিনি যশোরের গণমানুষের কাছে মাস্টার নুরুল নবী নামে পরিচিত এবং খ্যাত ছিলেন, তার জানাজায় সমবেত হয়েছি। আমাদের মাঝে দুটো ছেলে মেয়ে রেখে, ভাবিকে রেখে তিনি রবের দরবারে পাড়ি জমিয়েছেন। আমি ভাবির কাছে সান্ত্বনা দেওয়ার সময় আজকে বলেছি যে মহান আল্লাহ তাআলার ফয়সালার প্রতি সন্তুষ্ট হয়ে কোন মানুষ যদি তার আপনজনকে হারিয়ে আল্লাহর রাজি থেকে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করা। আমার ভাবিকে দেখেছি অত্যন্ত দৃঢ়, সাবের, সাকের এবং তাওয়াক্কুলের এক নমুনা। তিনি ভেঙে পড়েননি, সাবরের এক জীবন উদাহরণ তিনি আমাদের মাঝে পেশ করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই জানাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত স্নেহাস্পদ আনিমুল ইসলাম অমিত সহ বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় পরিষদের সদস্যবৃন্দ, জেলা, মহানগর এবং এই অঞ্চলের 13টি জেলার বিএনপি, জামাত, সকল রাজনৈতিক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা এবং ওলামায়ে কেরাম এবং আমার প্রিয় যশোরবাসী উপস্থিত হয়েছেন। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংগ্রামে আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকালে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাকে জানালেন যে এই জানাজায় তো আমারই যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আপনারা জানেন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের আমির হিসেবে আজকে তার অত্যন্ত রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনি যাবেন, তার পরিবারকে, যশোরবাসীকে আমার সালাম জানাবেন। সালাম আপনাদের কাছে পৌঁছালাম। আমাদের প্রিয় নুরুল কখনো নিষ্ক্রিয় থাকেননি। মাঠের ময়দানে এই যশোরের এই অঞ্চলের রাজপথ তার স্লোগানে মুখরিত ছিল। সকল শাসক, ফ্যাসিবাদ এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে সকল সংগ্রামে গণতন্ত্র মানুষের সাথে রাজপথে পরিস্থিতির ওয়াদা করেছেন। আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের কল্যাণের জন্য যারা জান-মালের কোরবানি পেশ করবে, আল্লাহ ওয়াদা করেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি বলেছি আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে আরেকটি তাৎপর্যপূর্ণ কথা এই সব পবিত্র জীবনের অধিকারী মানুষের জন্য বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম
উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করবে, মুমূর্ষ অবস্থায় ফেরেশতারা যখন তার জান কবজ করতে আসবে, তাফসীরে বলা হয়েছে মালায়েকা ফেরেশতাদের একটি টিম তার কাছে আসবে, এসে যখন তার চরিত্র, নৈতিকতা, আমল, এখনই তুমি জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তুমি করে এসেছো সেইখানে এখনই তুমি জান্নাতে। মহান আল্লাহর ওয়াদা, এই মজলুম নিবেদিত আল্লাহর দায়ের জন্য আল্লাহ তুমি তাকে কবুল করে তোমার সালাম সহকারে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। আল্লাহ বাড়ির পাশে একজন মহিলা কর্মী কেঁদে কেঁদে বলছিলেন যে আমাদের এই অঞ্চল শূন্য হয়ে গেল, আমরা একটা আলোকে হারিয়ে ফেললাম। তিনি আমাদের আমির ছিলেন, কিন্তু কোনদিন আমিরের মতো কথা বলে আমাদের উপরে কোন অভিভাবকত্ব দেখাননি। আমরা তার অভাব কোনদিন পূরণ করতে পারবো না। একজন কর্মীর যদি তার আমিরের প্রতি এই দরদ, এই স্বীকৃতি, এই বিনয়, এই সদাচরণের স্বীকৃতি পাওয়া যায়, আল্লাহ আমরা তার দায়িত্ব হিসেবে সাক্ষী দিচ্ছি। তিনি বিনয়ী ছিলেন, সরলাপী ছিলেন, নেক মানুষ ছিলেন। আল্লাহ আমাদের এই সাক্ষ্যকে তুমি কবুল করো। আমাদের মাস্টার নুরুদ্দিনের জীবনের সমস্ত গুনাহ খাতা কুসুরকে তুমি মাফ করে দাও। এসব মানুষকে কবরে গেলে তুমি জান্নাতের পোশাক পরাও, তার মধ্যে নবীকে তুমি শামিল করো। যাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, নবীর কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যাদের কবরকে তুমি কবরের আযাব থেকে রেহাই দাও, নবীর কবরকে তুমি সেই কবরে পরিণত করো। যাদের কবরের সঙ্গে জান্নাতের সংযোগ তুমি করে দাও, নবীকে সেই কবরে পরিণত করো। আল্লাহ মৃত্যুদের গতিতে পুরুষরা পার হয়ে যাবে না, তার মধ্যে নবীকে তুমি শামিল করো। আমরা বক্তব্য দীর্ঘ করব না। আমি আপনাদের কাছে আমাদের প্রিয় ভাই নবীর জন্য দোয়া চাই, মাগফিরাত কামনার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করবেন। জীবন ভর তিনি আল্লাহর কাছে ভালো থেকে আখিরাতে মুক্তির জন্য এই স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন যেন আল্লাহ তাআলা পূরণ করেন। আপনারা তার জন্য সবাই দোয়া করবেন। এবং এই সাংগঠনিকভাবে অবিভক্ত যশোরের তিনি একসময় জেলা সেক্রেটারি ছিলেন। মওলানা আজিজুর রহমান আমিন ছিলেন দীর্ঘদিন, তিনি সেক্রেটারি ছিলেন। সাংগঠনিকভাবে আমাদের জেলা এখন 3টি শাখায় পরিণত হয়েছে, 3 জন আমির, তার একজন আমির পূর্ব জেলার, তিনি আজকে বিদায় নিয়ে গেলেন। এখানে সকল দল মত নির্বিশেষে তিনি আমির বলেছেন যে সকলের কাছে তিনি প্রিয় একজন জননেতা ছিলেন। আল্লাহ তাআলা তার সমস্ত মানব কল্যাণের খেদমতকে কবুল করুন। আমরা বক্তব্য দীর্ঘ করব না। আপনারা এই প্রচন্ড দুপুরে দীর্ঘ সময় আল্লাহর হস্তে আল্লাহকে খুশি করার জন্য নেক মানুষের জানাজায় দাঁড়িয়ে নেতৃবৃন্দের যে কথা এবং নসিহত শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের প্রতি, আমি এই জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে একটি নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতার স্বাদ, শোষণ মুক্ত একটি কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার যে নতুন যাত্রা বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে শুরু হয়েছে, আল্লাহ এই জাতির জন্য এই যাত্রাকে শুভ এবং কল্যাণময় করুন। আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভারত, আজকের এই বিশাল জানাজায় ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হালিম ভাই। মাওলানা আব্দুল হালিম ভাই ব্যাটারি আছে। সম্মানিত ভারত, আজকের এই বিশাল জানাজায় ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননেতা মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার ভাই। সবাইকে কাতার মন্দিরে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সবাই কাতার মন্দিরে দাঁড়িয়ে যান।
দরকার মাঝখানে একটা কাতার নেই, কাতার হলেই হচ্ছে। আসসালামু আলাইকুম, একটু সামনের দিকে। আসসালামু আলাইকুম, একটু সামনের দিকে। কাতারটা সোজা করেই জানাজা শুরু হচ্ছে। যতটা সম্ভব পায়ের গোড়ালির দিকে কাঁধে কাঁধ দিয়ে কাতার সোজা করি আমার ভাইরা। আজকের এই বিশাল সমাজে হাজার হাজার মানুষের এই সমাজ আমরা শৃঙ্খলার সঙ্গে আরবের সঙ্গে সোজা কাতার মন্দিরে দাঁড়িয়ে এক্ষুনি জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাফন করা হবে বস্তায় তার পারিবারিক সম্মানিত হাজিরিন, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সুশৃঙ্খল ভাবে যান, তাহলে সবাই দেখার সুযোগ পাবেন। দয়া করে একসাথে উঠতে পারা ভিড় নিয়ে কেউ যাবেন না। আপনারা অধিকাংশ বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল কর্মী, আপনাদের নতুন করে বোঝানো লাগবে না। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ সকলকে উত্তর পাড় দিয়ে ঢোকার জন্য এবং দক্ষিণ পাড় দিয়ে বের হতে অনুরোধ করছি। সকলকে কফিনের উত্তর পাড় দিয়ে ঢুকে দক্ষিণ পাড় দিয়ে বের হতে অনুরোধ করছি। সবাই পূর্ব কফিনের পূর্ব পাড় দিয়ে ঢুকে উত্তর পাড় হয়ে পশ্চিম পাড় দিয়ে বের হয়ে যাবেন। সবাই কফিনের পূর্ব পাড় দিয়ে উত্তর দিক দিয়ে ঢুকে পশ্চিম হয়ে দক্ষিণ দিক দিয়ে বের হয়ে যাবেন। দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। সম্মানিত হাজিরিন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা মরহুম মাস্টার নুরুল নবী ভাইয়ের সর্বশেষ দেখতে চান, কফিনের পূর্ব পাড় দিয়ে দক্ষিণমুখী হয়ে যান এবং পশ্চিম পাড় দিয়ে দক্ষিণ পাশে বের হয়ে যাবেন। পূর্ব পাশে কফিনের পূর্ব পাড় দিয়ে
এবং পশ্চিম পাশ দিয়ে এবং দক্ষিণ দিকে বের হয়ে যান। সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। দয়া করে কেউ ভিড় করবেন না। কফিনের পাশে আমরা দেখছি অনেকে দাঁড়িয়ে আছেন। দয়া করে অনাকাঙ্ক্ষিত ভাবে ভিড় করবেন না, সবাই চলে যান, অন্যকে দেখার সুযোগ করে দেন। সকলকে কফিনের পূর্ব পাশ দিয়ে উত্তর দিকে যে পশ্চিম হয়ে দক্ষিণে যাওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত তাওহীদি জনতা, মাস্টার নুরুল নবী ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য ঘোষণা, মরহুম মাস্টার নুরুল নবীর দাফন হবেন বক্সার কবরস্থানে। যারা দাফনে অংশগ্রহণ করতে চান সকলকে বক্সার কবরস্থানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ ঠেলাঠেলি না করে ধীর স্থির আস্তে আস্তে বের হন। ঠেলাঠেলি না করে আস্তে আস্তে বের হন। পূর্ব দিক থেকে যে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বের হন, আস্তে আস্তে বের হন, ধৈর্য সহকারে বের হন। মরহুমকে দেখার জন্য উড়োড়ি না করে আস্তে আস্তে বের হন। সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কেউ দাঁড়িয়ে থাকবেন না। ধৈর্য ধরে আস্তে আস্তে বের হন, ধৈর্য ধরে আস্তে আস্তে বের হন। দয়া করে কেউ কাউকে ধাক্কা দিবেন না। রঞ্জু ভাই শরীর ভালো আছে?